এবার আসেন নামাজের বিষয় নিয়ে আজকের বয়ান। এরে মুসলমান, পোড়া কপাল পোড়া মুসলমান জাতি, ভালো করে শুনে নাও, আমরা অনেকে নামাজ পড়তে জানি, কিন্তু নামাজের ভিতরে কোন জায়গায় কোন সূরা লাগাতে হয়, নামাজের ভিতরে কোন জায়গায় কোন তাসবিহ পাঠ করতে হয়, কোন জায়গায় কোন দোয়া পড়তে হয়, অনেক মুসলমান জাতি আছে 10 বছর 20 বছর ধরে আমরা নামাজ আদায় করি, কিন্তু সূরা কিরাত তাসবিহ তাহলিল জানি না। কথা ঠিক কিনা জোরে বলেন? জানি কি জানি না? অনেকে আছে জানি না। কথা ঠিক না বেঠিক? আর জোরে বলেন। মুসলমান জাতি প্রায় সময় নামাজ পড়ে থাকে, খোঁজ নিয়ে দেখবেন নফল নামাজও ছাড়ে না, কিন্তু সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা সিজদায় পড়তে হয় কোন দোয়া, রুকুতে পড়তে হয় কোন দোয়া ঠিক মতো জানে না। আছে না নাই? মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বরের আশিকিন জাকিরিন হিসাবে আমাকে আপনাকে দ্বীনের মজলিসে কোরআন হাদিসের কথা শুনে আমল করার তৌফিক ইনায়েত দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তাহার ইবাদত অর্জন করার জন্য। তাছাড়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর কোনো লক্ষ্য উদ্দেশ্য তৈয়ার করেননি। সকলে বলি সুবহানাল্লাহ। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনও জানে যে আমার বান্দা বান্দিরা দুনিয়ার ভিতরে যাবে, যে মারামারি করবে, কাটাকাটি করবে, গ্যাঞ্জাম ফাসাদ করবে, আবার ইবাদত আমলও করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত কিছু জানা সত্ত্বেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? একমাত্র তাহার ইবাদত অর্জন করার জন্য। সবাই একমত? একমত। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পবিত্র 30 পারা কোরআনের ভিতরে বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমি মাওলার গোলামি এবং আমি মাওলার ইবাদতের জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। বান্দা জান্নাতে যাবে, বান্দা জাহান্নামে যাবে, বান্দা দুনিয়ার ভিতরে সংসার করবে, বান্দা দুনিয়ার ভিতরে সুন্দর সুন্দর আনন্দ করবে, নাজ নিয়ামতগুলো দেখবে, এই সমস্ত লক্ষ্য উদ্দেশ্য ছিল না। বান্দা যে জান্নাতে যাবে এই লক্ষ্য উদ্দেশ্য ছিল না। বান্দা সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুনিয়ার ভিতরে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোন বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কেমন ইবাদত করলে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এদের জন্য তো একটা উপহার দেওয়ার দরকার। কথা ঠিক না ঠিক? এ কারণে পরামর্শ অনুযায়ী ফেরেশতাদের থেকে আল্লাহ তাআলা পরামর্শ করে জান্নাত এবং জাহান্নাম বানিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। জান্নাত যারা বানিয়েছেন, জান্নাত যে মাওলা বানিয়েছেন, যাদের জন্য বানিয়েছেন তাদের জন্য আনন্দ, তাদের জন্য সুখবর। কথা ঠিক না বেঠিক? আর যারা জাহান্নামী হবে, জাহান্নাম যাদের জন্য অবধারিত, এদের জন্য দুনিয়াও আনন্দ নাই, হাসিও পরকালেও আনন্দ নয়। কিন্তু বেঈমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এরা দুনিয়ার ভিতরে আনন্দ করবে, এটাই হলো স্বাভাবিক। কথা ঠিক না বেঠিক? আর মুমিনদের জন্য আল্লাহ রাসূল পয়গম্বরই বলেন, যারা মুমিন হবে এদের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা, দুনিয়াটা হলো একটা আযাবের খানা। কথা ঠিক না বেঠিক? এ কারণে দেখবেন মুমিনরা দুনিয়ার ভিতরে এসে বেশি দিন থাকতে চায় না, এদের মুখে হাসি থাকে না, এদের মুখে তামাশা থাকে না, এদের আনন্দ উৎফুল্ল আনন্দগুলো অনেক কম। যারা আল্লাহওয়ালা হয় এবং দিনদার হয় এবং হক্কানি আলেম ওলামা হয়। কথা ঠিক না বেঠিক? আর যারা দুনিয়ার জন্যই আসছে, যে দুনিয়া 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 করেই শুধু লাফায়, এই সমস্ত ব্যক্তিরা কেউ চেয়ারের পাগল, কেউ গদির পাগল, কেউ টাকার পাগল, কেউ অর্থের পাগল, সম্পদের পাগল, জমির পাগল, ক্ষমতার পাগল, নারীর পাগল, গাড়ির পাগল, সব এই দুনিয়ার সম্পদ নিয়ে
তারাই মেতে আছে, কথা ঠিক না ঠিক? আর আল্লাহওয়ালারা, আল্লাহর ওলিরা, ঈমানদারওয়ালারা, মুত্তাকিনরা, ফরহেজগারেরা, এই সমস্ত ব্যক্তিরা সব সময় চায় কোন ইবাদত দিয়ে, কোন কার্যক্রম দিয়ে, কোন আমলে সালেহ দিয়ে আমার মাওলাকে খুশি করা যায়। সকলে বলি সুবহানাল্লাহ, কথা ঠিক না ঠিক? এ কারণে আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, ওয়ামা খালাকাত, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব এবং জিন জাতি বানাইছি একমাত্র আমি মাওলার গোলামি ও ইবাদত করবে। এবার আসেন, সব থেকে মুসলমান জাতির জন্য শ্রেষ্ঠ ইবাদত কি? জোরে বলেন, আর জোরে বলেন। মুসলমান জাতির জন্য সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, আর মূল সম্পদ হলো ঈমান। সুবহানাল্লাহ, মূল সম্পদ কি? আর জোরে বলেন। এবার সব থেকে ফরজ ইবাদতের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? নামাজ। কোনটা? ফরজ ইবাদতের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো নামাজ। আর সব থেকে দামি সম্পদ হলো গোটা মুসলমান জাতির জন্য যার যার ঈমান। কথা ঠিক না বেঠিক? ঈমানের শাখা ৭০টার বেশি রয়েছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে ৭০টির বেশি ঈমানের শাখা রয়েছে। মুফাসসিরগণ কিতাবের ভিতরে আলোকপাত করেছেন ৭০টির বেশি কতটি শাখা রয়েছে। কিতাবের ভিতরে ৭৭টি ঈমানের শাখা পাওয়া যায়। কতটি? জোরে বলেন, আরো জোরে বলেন। ৭৭টি ঈমানের শাখা পাওয়া যায়। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, এই ৭০টি পরিপূর্ণভাবে মানবে, এবং কেউ যদি ৭৭টি পরিপূর্ণভাবে মানতে পারে, এ একজন হক্কানি মুমিন হবে, আল্লাহর প্রিয় বান্দা ও বান্দি ওলি হবে। সকলে বলি সুবহানাল্লাহ। আর এদের জন্য কি পুরস্কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, পরকালে এদেরকে সুন্দরভাবে কবরে যখন দাফন করা হবে, তখন সর্বপ্রথম 3টা প্রশ্ন করার পরই কিয়ামত অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এদের ঘুমের ব্যবস্থা করে দেওয়া হবে। সকলে বলি সুবহানাল্লাহ। এদের কবরে জান্নাতি ফুলের বাগান তৈরি করে দেওয়া হবে। সকলে বলি সুবহানাল্লাহ। মুসলমান জাতি ইবাদত যদি আমি আপনি কম করি, ইবাদত আমলে সালেহ একটু করলাম করে যদি মনে করি যে আমার যতটুকু ইবাদত হয়েছে, আমল হয়েছে, আর বেশি ইবাদতের দরকার নেই, আর বেশি আমলের দরকার নেই, তাহলে ওই ব্যক্তি নিজের কপাল নিজে ধ্বংস করলো। কথা ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, উম্মতে মুহাম্মাদি কখনো আমল নিয়ে নাজাত পাবে না। এবার সাহাবা ইকরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতে মুহাম্মাদি আমল নিয়ে নাজাত পাবে না কেন? আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, তুমি যে চোখ দিয়ে যেই অন্যায় করেছো, অপরাধ করেছো, হাত দিয়ে আমরা যে অন্যায় অপরাধ করে থাকি, আমার পুরা বডিটা দিয়ে যে অন্যায় অপরাধ করে থাকি, আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, শুধুমাত্র চোখের হিসাব দিতে গিয়ে আমার আমল সব শেষ হয়ে যাবে, কিন্তু হিসাব দেওয়া শেষ হবে। এ কারণেই রাসূল পয়গম্বর, গতকালকেও ছাত্রদেরকে নিয়ে বলেছিলাম, রাসূল পয়গম্বর জান্নাতের মেন গেটের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওমাও করে মেরাজের সময় মেরাজে গমন করেছিলেন, জান্নাতে গিয়েছিলেন। আল্লাহর রাসূল জাহান্নাম ভ্রমণ করেছেন, আল্লাহর আরশ মহল্লা সব জায়গায় ভ্রমণ করেছেন। মেরাজের রাত্রে জান্নাতের মেন গেটের দরজার সামনে আল্লাহ রাসূল পয়গম্বর কান্নাকাটি করতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না করেন কেন? আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, অল্প সীমিত সময়ের ভিতরে আমার উম্মতেরা কি ইবাদত করবে, এই ইবাদত নিয়ে এত সুন্দর নাজ নিয়ামতগুলো ভোগ করতে পারবে কিনা, সেই টেনশন, সেই চিন্তায় আমি কান্নাকাটি করি। আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ওইখানে, ওই জায়গায়, ওই সময় বলেছেন, আপনার উম্মতেরা কেউ আমল নিয়ে, ইবাদত নিয়ে নাজাতে যাবে না, ওসিলার মাধ্যমে আমি আল্লাহর দয়া ও রহমত নিয়ে নাজাতে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। কি নিয়ে যাবে? দয়া ও রহমত। এ কারণে যত ইবাদত করব, সব ইবাদতে থাকা লাগবে আল্লাহর রহমত এবং দয়া। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল
قال أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, অন্য কোনো তার হিসাব হবে না, রোজার হিসাব হবে না, যাকাতের হিসাব হবে না, অন্যান্য ইবাদতের হিসাব হবে না। সর্বপ্রথম যদি হিসাব দিতে হয় একমাত্র নামাজের হিসাব আল্লাহ নিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম কিসের হিসাব? আরো জোরে বলেন। এবার আসেন নামাজের বিষয় নিয়ে আজকের বয়ান। এরে মুসলমান, পোড়া কপাল পোড়া মুসলমান জাতি, ভালো করে শুনে নাও, আমরা অনেকে নামাজ পড়তে জানি, কিন্তু নামাজের ভিতরে কোন জায়গায় কোন সূরা লাগাতে হয়, নামাজের ভিতরে কোন জায়গায় কোন তাসবিহ পাঠ করতে হয়, কোন জায়গায় কোন দোয়া পড়তে হয়, অনেক মুসলমান জাতি আছে 10 বছর 20 বছর ধরে আমরা নামাজ আদায় করি, কিন্তু সূরা কিরাত তাসবিহ তাহলিল জানি না। কথা ঠিক কিনা জোরে বলেন? জানি কি জানি না? অনেকে আছে জানি না। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। মুসলমান জাতি প্রায় সময় নামাজ পড়ে থাকে, খোঁজ নিয়ে দেখবেন নফল নামাজও ছাড়ে না, কিন্তু সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা সিজদায় পড়তে হয় কোন দোয়া, রুকুতে পড়তে হয় কোন দোয়া ঠিক মতো জানে না। আছে না নাই? আরো জোরে বলেন। এবার রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসআলা শুনে নেন। যদি কোনো ব্যক্তি হিন্দু খ্রিস্টান বিধর্মী থেকে ইসলাম ধর্মের ভিতরে পতাকার নিচে আশ্রয় গ্রহণ করেন, এবং যে ব্যক্তি নামাজ পড়তে পারে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কোরআন পড়তে জানে না, আল্লাহর রাসূল পয়গম্বর বলেন এর জন্য মিআদ আছে। যেই বান্দা নামাজ পড়তে জানে না, যেই বান্দা নামাজের সূরা কিরাত জানে না, যেই বান্দা নামাজের তাসবিহ তাহলিল জানে না, আল্লাহর রাসূল পয়গম্বর বলেন ও যেন 7 দিন 11 দিন এবং 21 দিন পর্যন্ত এই বান্দা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, দুরুদে শরীফ, দুরুদে ইব্রাহিম, এই জিনিস দোয়া করে করে জানো এই কয়দিন নামাজ পড়ে নাই, তারপরেও নামাজ মাফ হবে। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বান্দা শুধু জানবে মাসআলা, ওই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, সুবহানাল্লাহ পড়লে, দুরুদে ইব্রাহিম তেলাওয়াত করলে নামাজ হয়, তাহলে ওই বান্দা কি আর শিখতে পারবে? রাসূল পয়গম্বর বলেন তার জন্য মিয়াদ রয়েছে। কি রয়েছে জোরে বলেন? 7 দিন 11 দিন 21 দিন। যেই বান্দা নামাজের সূরা কিরাত জানে না, সর্বশেষ 21 দিনের ভিতরে ওই বান্দা সূরা ফাতিহা সুন্দর করে নিবে, সূরার সাথে মিলাতে হয় যেই সূরা সুন্দর করে নিবে, সুবহানা রাব্বিয়াল আযীম কোথায় পড়তে হয় শুদ্ধ করে নিবে, সুবহানা রাব্বিয়াল আলা কোথায় পড়তে হয় শুদ্ধ করে নিবে, দুরুদে ইব্রাহিম তেলাওয়াত কোথায় করতে হয় শুদ্ধ করে নিবে, আত্তাহিয়াতু তাশাহুদ কোথায় পড়তে হয় পরিপূর্ণ শুদ্ধ করে নিবে। সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বান্দা 21 দিনের ভিতরে এই জিনিসগুলো ঠিক করলো না, এই বান্দার নামাজের কি হালাত হবে? আল্লাহর রাসূল পয়গম্বর বলেন ইসলাম এত কঠিন না, ইসলাম সহজ বলে ওকে সুযোগ দেওয়া হয়েছে 21 দিন। 21 দিনের ভিতরে যারা ঠিক করতে পারবে না, এই বান্দার নামাজও আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হবে। এবার আসেন সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? জোরে বলেন, জোরে বলেন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? বলতে পারেন হুজুর জানাজার নামাজ তো হয়। ও মিয়া, এটা তো জানাজার নামাজ না, এটা হলো জানাজার ওই ব্যক্তির জন্য দোয়া। ওটা কি? আরো জোরে বলেন। জানাজা কি নামাজ? জোরে বলেন। জানাজা হলো দোয়া, শব্দের অর্থ হলো দোয়া, আর ওইটাই হলো নামাজ, যেই নামাজে 2টা সেজদা আছে। কি আছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আসেন, এবার জানাজার নামাজ আমরা বলে থাকি, এই জানাজার এটা কি নামাজ? বলেন বলেন। এটা হলো জানাজা ফরজে কিফায়া, ওই ব্যক্তির জন্য খাস ভাবে অন্তরের অন্তরস্থল থেকে ওই ব্যক্তির জন্য খাস ভাবে দোয়া, ওই ব্যক্তির জন্য কি? এ কারণে আল্লাহর রাসূল বলেন ওটা যদি নামাজ হইতো তাহলে আর ফরজে কিফায়া হইতো
কারণ ফরজে কিফায়া কাকে বলা হয়? এলাকা মহল্লা থেকে কিছু অংশ লোক ওখানে যে অবস্থান করলে এলাকা সবাই ওই সওয়াব অর্জন করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবার আসেন নামাজ। ওয়ারাতিল কুরআন তারতিলা, আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, পবিত্র 30 পারা কুরআন তারতিল সহকারে তেলাওয়াত করতে হবে। কি সহকারে? জোরে বলেন, কি সহকারে? তারতিল সহকারে, সহি শুদ্ধ সহকারে, তাসবিহ তাহলিল ঠিক রেখে। আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, ওই ব্যক্তির নামাজ কখনো কবুল হবে না। বলে কোন ব্যক্তির নামাজ কবুল হবে না? আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, যে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, যে অশুদ্ধ কোরআন তেলাওয়াত নামাজের ভিতরে আদায় করে। সূরা ফাতিহা পড়েছে, ইখলাস সূরা পড়েছে, সূরা ফিল পড়েছে, এই ফিলির কোনো তাসবিহ নেই, তাহলিল নেই, অশুদ্ধ পড়েছে। আল্লাহর রাসূল পয়গম্বর সরাসরি বলেন, ওই ব্যক্তির নামাজ কবুল হবে হবে। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, তাহলে নামাজ কবুলিয়াত হওয়ার জন্য কি করণীয়? আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, 7 দিন 11 দিন 21 দিন এর ভিতরে ওই ব্যক্তি যেন পরিপূর্ণভাবে তার সূরা, কিরাত, তাসবিহ, তাহলিলগুলো সহি শুদ্ধ করে আবার পুনরায় নামাজ শুরু করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। সুযোগ দিয়েছেন কে? আরো জোরে বলেন। ইসলাম মানুষকে সম্মান দেয় না, অপমানিত করে? আরো জোরে বলেন। নারীর মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ কিসের মাধ্যমে আসছে? ইসলামের মাধ্যমে আসছে। নারীর মর্যাদা কে দিয়েছেন? আমার নবী পয়গম্বর হযরতে মুহাম্মদ মুস্তাফা। আগের নারীরা ইজ্জতে থাকতো না। যেই ঘরে নারী সন্তান, কন্যা সন্তান জন্ম নিত, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরামেরা তাদের কন্যা সন্তানদেরকে জীবিত মাটির ভিতরে দাফন করত। ইসলামের ইতিহাসের পাতায় দেখা যায়, আমার নবী পয়গম্বর দুনিয়ার ভিতরে এসে বলেন, এই জিনিসটা করা যাবে না। আল্লাহ দিয়েছেন নারীর মর্যাদা, ইসলামের মাধ্যমে নারী পেয়েছে অনেক মর্যাদা। সুবহানাল্লাহ। এ কারণে বিবাহের সময় দেখবেন মোহরে ফাতেমি করা হয় কি হয় না? আরো জোরে বলেন। মেয়েদের দেলমোহর করা হয় কি হয় না? বলেন বলেন। দেলমোহরের টাকা পরিশোধ না করা পর্যন্ত যত বড় বাহাদুরি পুরুষ হও না কেন, ওই মহিলার গায়ে এবং ওর দিকে তাকানো তোমার জন্য হারাম। কি জিনিস জোরে বলেন? আরো জোরে বলেন। এবার আসেন মাসআলা, পর্যায়ক্রমে মাসআলা চলে আসলো। বিবাহ করলাম 1.5 লক্ষ টাকার বিনিময়ে, দেলমোহরের বিনিময়ে তোমাকে অমকের সন্তান অমকের সাথে তোমাকে বিবাহ দিলাম, রাজি। মেয়ে বলল আলহামদুলিল্লাহ, ছেলেও বলল আলহামদুলিল্লাহ। বাসর ঘরে চলিয়া গেছো, কিন্তু মেয়ের টাকা পরিশোধ করো নাই। মাসআলা শুনে নাও। সর্বপ্রথম বলতে হবে, এ কন্যা রহিমা খাতুন, বা যে মেয়েকে বিবাহ করেছো তার নাম ধরে বলতে হবে, এত লক্ষ টাকার বিনিময়ে আমি তোমাকে বিবাহ করেছি, এ থেকে তুমি রাজি? ওই স্ত্রী যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে বলবে আলহামদুলিল্লাহ। এবার এই টাকাটা আপনাকে ভাঙতে হবে। আমার তো নগদ দেওয়ার সামর্থ্য নাই, যখন সময় পাবো তোমাকে পরিশোধ করে দিব। এই সমর্থনে তুমি রাজি আছো কিনা? সমর্থন করো কিনা? মেয়ে যদি বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি যেদিন দিবেন সেদিন আমি এই টাকা নিব এবং পর্যায়ক্রমে আমি মাফও করে দিতে পারি, সঙ্গে সঙ্গে মেয়ের দিকে তাকানো হালাল হয়ে যাবে। আর যদি এই কথা, এই আদান প্রদান না করো, বাসর ঘরে যাওয়াও তোমার জন্য হারাম। আল্লাহর রাসূল বলেন। কে বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। দেলমোহরের টাকা অনেক ব্যক্তিরা দেখা যায় মুরব্বী হয়ে গিয়েছেন, দাড়ি পেকে গিয়েছে, নিজের হিসাব নিজে জানি, নিজের খবর নিজে জানি। অনেক ব্যক্তি আছেন বিবিকে বিবাহ করেছেন 2 লক্ষ টাকার বিনিময়। আগের জামানায় 50,000, 60,000, 70,000 টাকার বিনিময়ে ওকে বিবাহ করেছেন। এখনো দেখেন আপনার সন্তান চাকরি করে, বড় অফিসার হয়েছে, বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে চলে গিয়েছে। আপনার সন্তান বিবাহ করে আপনার ঘরে বিটার বউ চলে আসছে।
এখনো পর্যন্ত আপনার বিবাহের সেই দেলমোহরের টাকা এখনো পর্যন্ত পরিশোধ করা হয়নি, এমন আছে না নাই? আরো জোরে বলেন। আজকের বয়ানের মাধ্যমে ওয়াদা করবেন, হয়তো স্ত্রীর কাছে যে বলতে হবে যেদিন পারি সেদিন তোমাকে দিব, না হয় দেওয়া হয়নি দিয়ে পরিশোধ করে দিতে হবে। কিতাবের ভিতরে মাসআলার ভিতরে উল্লেখ রয়েছে, আল্লাহর রাসূল পয়গম্বর বলেন দেলমোহরের টাকা ওই স্ত্রীকে যদি পরিশোধ না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে চলে যায়। ও মুসলমান, মানুষ যখন একবার মরে যায়, হায়াত যখন চলে যায়, বলেন এই মুখ দিয়ে কথা বলার ক্ষমতা থাকে? জোরে বলেন। এবার বলেন আপনি কি মাফ চাইতে পারবেন? আরো জোরে বলেন। স্ত্রী যদি ইচ্ছায় মনে করে আমার স্বামী তো দেলমোহরের টাকা দেয়নি, যা মাফ করে দিলাম, ওটা মাফ হবে। স্ত্রীর যদি মনে না থাকে, অন্য সংসারে যদি চলে যায়, অন্য পুরুষের সাথে বিবাহ হয়ে যায়, আপনার জন্য জাহান্নাম অবধারিত। কিতাবের কথা বেহেশতি জেওয়ারের 330 নম্বর পেজের ভিতরে এই মাসআলা স্পষ্টভাবে দেওয়া আছে। ওই ব্যক্তিকে যদি মাফ না করা হয়, ওই ব্যক্তি কোথায় যাবে? জোরে বলেন, জোরে বলেন। জাহান্নামে যাবে। এই বয়ান এখানেই শেষ। এবার আসেন নামাজ কবুল হওয়ার শর্ত। আল্লাহর রাসূল পয়গম্বর বলেন সর্বপ্রথম শর্ত হলো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। কি কোরআন তেলাওয়াত? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। যে কোরআন তেলাওয়াতের ভিতরে কোনো ভুল থাকবে না, যে কোরআন তেলাওয়াতের ভিতরে কোনো অশুদ্ধ তেলাওয়াত থাকবে না, তাসবিহ তাহলিলের ভিতরে কোনো ভুল থাকবে না, ওই কোরআন তেলাওয়াত হলো আল্লাহর দরবারে ইবাদত সহকারে নামাজ অর্জন করে তার দরবারে কবুল হওয়ার শর্ত হলো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। সকলে বলি সুবহানাল্লাহ। এবার সবাই সবার বুকে হাত দেন। আমার বুকের ভিতরে হয়তোবা আমি নিজে জানি সূরা ফাতিহা পড়তে পারি না, এমন ব্যক্তি আছে না নাই? ইখলাস জানি না, আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা এতটুক এক আয়াত বললে জানে এই সূরাটা জানি, কিন্তু ইখলাস সূরা কাকে বলা হয়, ফাতিহা সূরা কাকে বলা হয়, ফালাক সূরা কাকে বলা হয়, নাস সূরা কাকে বলা হয়, অনেক মুসল্লিরা আছে এখনো পর্যন্ত জানে না, আছে না নাই? এবার আসেন দ্বিতীয় মাসআলা। কোন ব্যক্তির সব আমল কবুলিয়াত হওয়ার দ্বিতীয় নাম্বার শর্ত, ওই বান্দাকে হালাল উপার্জন করতে হবে। কি উপার্জন? আর জোরে বলেন। এবার ভালো করে বিচক্ষণ ব্রেন দিয়ে বলবেন। ইমাম আজম আবু হানিফা তিনিও বলেন ওই বান্দার ইবাদত কবুল হবে না। তার মুরিদানরা সবাই বলেন কোন বান্দার ইবাদত কবুল হবে না? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির কিতাবে উল্লেখ করা হয়েছে, অন্যান্য বড় বড় আকাবিরেরা বলেন যেই বান্দা হারাম উপার্জন করে, হারাম অর্থ, হারাম খাবার খায়, ওই বান্দার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, হজ কবুল হবে না, দান কবুল হবে না, সদকা কবুল হবে না, কুরবানিও কবুল হবে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার সদকা, আমার কুরবানি কার জন্য? জোরে বলেন। আর জোরে বলেন কার জন্য? আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমি হালাল খাই কার জন্য? আর জোরে বলেন হারাম খাই কার জন্য? বলেন। নামাজ পড়লাম আল্লাহর জন্য, রোজা রাখলাম আল্লাহর জন্য, হজ করলাম আল্লাহর জন্য, যাকাত দিলাম আল্লাহর জন্য। ও মুসলমান, দোকানের সামনে খাতা বসাইয়া যারা সুদ খাও, ঘুষ খাও, এই সুদটা কার জন্য খাইলা? হ্যাঁ বলেন কার জন্য? আল্লাহর জন্য? না না, এই সুদটা খাইলা তোমার দুনিয়ার বিবি বাল বাচ্চা, তোমার সংসার সুন্দর করার জন্য, উন্নতি করার জন্য। হারাম খাইছেন আপনার সংসার সুন্দর করার জন্য। রাগ করিয়েন না রে ভাই। সূরা বনী ইসরাইলের ভিতরে আল্লাহ বলেন যেই বান্দা হারাম খাইয়া মরলো, যেই বান্দা সুদ খাইয়া মরলো, ঘুষ খাইয়া মরলো, এই বান্দার জন্য জাহান্নাম অবধারিত। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন। এবার আসেন আমি আপনাদের কাছে সুন্দর ভাষায় প্রশ্ন করি, হালালে বরকত বেশি না হারামে বরকত বেশি? সবাই বলেন, রাগ করবেন না, সবাই বলেন হালালে বরকত বেশি না হারামে বরকত বেশি? হালালে বরকত বেশি। তার এক নাম্বার থিওরি প্রমাণ দেখেন। কুত্তায় বাচ্চা দেয় কয়টা? 4টা 5টা 6টা বাচ্চা দেয় কি দেয় না? এবার আসেন
হালালে বরকত নাকি হারামে বরকত এটা বোঝানোর জন্য বলি। কুকুরে দেয় বাচ্চা 4টা 5টা 6টা 7টা, গরুতে বাচ্চা দেয় কয়টা? আরো জোরে বলেন। কুরবানির সময় আসলে, কুরবানির সময় কুত্তা কুকুর জব হয় কয়টা? আরো জোরে বলেন। লক্ষ লক্ষ হাজার হাজার গরু জব হয় কি হয় না কুরবানির সময়? কিন্তু সমাজের ভিতরে কুকুর বেশি দেখা যায় নাকি গরু বেশি দেখা যায়? আরো জোরে বলেন। এটাই বোঝা যায় বান্দা হারামের জন্য যত লাফালাফি করো তোমার ভিতরে বরকত হবে না, শান্তি হবে না। কুকুর 4টা 5টা সন্তান দিয়া কুকুর সমাজে বেশি দেখা যায় না, একটা জবও হয় না। গরু দেখবা বছরে একটা বাচ্চা দেয়, কিন্তু প্রতি বছর হাজার হাজার কোরবানি হয়। এরপরও দেখবা এক একটা বাড়িতে 5টা 6টা করে গরু দেখা যায়। অট্ট এলাকা ধইরা হাজার হাজার হালাল পশু দেখা যায়। কথা ঠিক না বেঠিক? আর জোরে বলেন। আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, এরে প্রাণপ্রিয় সাহাবীরা তোমরা ভালো করে শুনে নাও, যেই বান্দা হালাল খাবে ওই বান্দার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার রুজি রুটির ব্যবস্থা সে করে দিবে। সুবহানাল্লাহ। আজ থেকে আমরা ওয়াদা করব, হুজুর যত কত হালাল হারাম খেয়েছি, কত সুদ খেয়েছি, কত ঘুষ খেয়েছি, সুদ দিয়েছি, ঘুষ দিয়েছি, আজকে থেকে ওয়াদা করলাম সুদও খাবো না, সুদও দেব না, ঘুষও খাবো না, ঘুষও দেব না, হারাম থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। এবার আসেন ব্যাংক ব্যালেন্সের বিষয়টা ভালো করে শোনায় দিই। অমুসলমান জাতি যারা ব্যাংকে অ্যাকাউন্ট করেন, কি করেন? জোরে বলেন, জোরে বলেন। অ্যাকাউন্ট করেন, সিভিক্স অ্যাকাউন্ট করেন, অন্যান্য অ্যাকাউন্টগুলো করেন এবং ডিপিএস করেন। এই অ্যাকাউন্টের ভিতরে আপনার মুনাফা লাভ অংশ দেয় কি দেয় না? আরো জোরে বলেন। আপনি সরকারের আইন মানবেন নাকি আমার রাসূলের আইন মানবেন? আল্লাহর আইন মানবেন নাকি ব্যাংকের আইন মানবেন? কার আইন মানবেন? জোরে বলেন। যাদের অ্যাকাউন্ট আছে তারা কথা বলে না, একটু নরম নরম কথা বলে, যদি আমাদের গায়ে লেগে যায়। ও মুসলমান জাতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানেই ব্যাংক ব্যালেন্স করো, টাকা জমা রাখো, সঞ্চয় করো, ওখানে লাভ অংশ যা আসবে সব তোমার জন্য নিয়া হবে হারাম। নিয়া কি হবে? আর জোরে বলেন স্পষ্ট। যদি আমার কথা বিশ্বাস না হয়, ওই পাড়ায় একজন মুফাসসির আছে, একজন আল আমিন সাহেব আছে, তার থেকেও বড় বড় আলেম উলামা আছে, তাদের কাছে বিষয়টা মাসআলা সুন্দর করে যাচাই নেবেন। ওই টাকাটা আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। ওই টাকাটাই একটা কাজ করা যেতে পারে। হুজুর ডিপিএস ভাঙলাম, আমার 3 লাখ টাকা জমা হয়েছে, লাভ অংশ দিয়ে 3.5 লাখ টাকা 4 লাখ টাকা পাইলাম, এই 50 এই 1 লক্ষ টাকা দিয়ে কি করা হবে? আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই টাকাটা প্রস্রাবখানা এবং বাথরুম খানায় ব্যবহার করতে হবে। তার মুরিদানারা বলেন, যারা জিজ্ঞাসা করেছেন ব্যবহার করলে কি হবে, বলে ওই টাকাটা ব্যাংক ওয়ালাদেরকেও ফেরত দেওয়ার দরকার নাই, কারণ ফেরত দিলে তারা ওই টাকা নিয়ে মজা মারবে। ওই টাকা নিয়ে গ্রামের ভিতরে প্রস্রাবখানা বানায় দাও, বাথরুম বানায় দাও, মানুষের উপকার হবে, কিন্তু বিন্দু থেকে বিন্দু পরিমাণ আমার আপনার কোনো সওয়াব হবে না। কি হবে না? আরো জোরে বলেন। এবার ওই টাকা সহকারে, সুদের টাকা সহকারে, ঘুষের টাকা সহকারে আমি যে সংসার সুন্দর করলাম, এই সংসারের ভিতরে আগা বিগা বিপদ আপদ দিবেন কে? আরো জোরে বলেন। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে? আরো জোরে বলেন। বলতে পারেন হ্যাঁ হুজুর ক্ষমতা নেই মানে? একজন ব্যক্তি যে একটা গরু জবাহ করে দিল, বিষ খাইয়ে মেরে দিল, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে এসেই আপনার শত্রুতা করবে। কথা ঠিক না বেঠিক? আর জোরে বলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার আমলে সালেহ, দান সদকা কার জন্য? আর জোরে বলেন। নিয়ত রাখবো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজই কিন্তু নিয়তের উপর নির্ভর করে। নিয়ত রাখবো আমার মাওলার জন্য। আমার কত টাকা হয়েছে, আপনার কত টাকা হয়েছে? দেখেন, আপনার থেকে টাকাওয়ালা ছিল কারুন, আপনার থেকে টাকাওয়ালা ছিল সাদ্দাত, ছিল কি ছিল না?
আরো জোরে বলেন। কারুনের সম্পদ দিয়ে আমি বাড়ি বানিয়েছি, আপনি বাড়ি বানিয়েছেন, এই মসজিদ বানানো হয়েছে, মাদ্রাসা বানানো হয়েছে। আসল রহস্য জানে না, সব মানুষের কাছে মনে হয় হুজুরে আবার কেমন পাগলামি ওয়াজ করে। কারুনের সম্পদ এত পরিমাণে ছিল, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 70,000, কত হাজার জোরে বলেন, আরো জোরে বলেন, 70,000 উটে কারুনের সম্পদের চাবিগুলো বহন করতেন। সকলে বলি সুবহানাল্লাহ। কত হাজার? 70,000 উটে যদি কারুনের সম্পদের তালার চাবি যদি ব্যবহার করে, তাহলে সম্পদ কত? এবার অহংকার করার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপবাদ দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এই কারুন আমাকে এমন অপবাদ দিয়েছে। এরে মুসা কি অপবাদ দিয়েছে? আমি নবী মুসা নাকি একটা মহিলার সাথে জিনা করেছি। আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কেমন মিজাজের মানুষ ভালোই জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, হে মুসা তুমি যাহা বলবা মাটিকে, মাটি তাই শুনবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের সামনে গেলে বলেন, হে মাটি কারুনকে ধর, হে মাটি কারুনকে ধর, হে মাটি কারুনকে ধর। তিনবার বলার সাথে সাথে প্রথমবার যখনই বললেন হে মাটি কারুনকে ধর, মাটি সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যে এই পর্যন্ত হাঁটু পর্যন্ত গেড়ে গেল, টাইট হয়ে গেল। আবার দ্বিতীয়বার এবার কারুন বলে, ও মুসা আমাকে একটু বাঁচাও, এমন অন্যায় আর করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো রাগান্বিত হয়ে বলে, এ মাটি কারুনকে ধর। এবার মাজা পর্যন্ত গেড়ে গেল। আবার বলে, মুসা তুই আমার বাঁচা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে বলে, এ মাটি আরো শক্ত করে ধর। একবারে বুক পর্যন্ত গেড়ে গেল। তারপরে নমরুদ ধ্বংস হয়ে গেল। এবার তার সম্পদগুলো সব ওইভাবে রয়েছে। আল্লাহ বলেন অহংকার দিয়েছে, অপদস্থ করেছে। ও মুসা আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম কারুনের সম্পদ কে খাবে? কিয়ামত পর্যন্ত আমার সমস্ত বান্দা বান্দি, ইহুদি খ্রিস্টান মুসলমান বিধর্মী যারা আছে সবাই কারুনের সম্পদ দিয়ে বাড়ি ঘর দূর করবে। সুবহানাল্লাহ। আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। নমরুদ তো ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলেন, হে মুসা ওই নমরুদকে আমি বাঁচাইতাম। নমরুদ যদি একবার বলতো, ও মুসার খোদা, ও নমরুদের খোদা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইতে বলেছে, খেয়ে ফেলেছে, তুমি আমাকে বাঁচাও, আমি বাঁচা দিতাম। কিন্তু নমরুদ একবারও আমি মাওলার ডাক দেয় নাই, তিনবারই ডেকেছে, মুসা তুই আমার বাঁচা। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁচানোর কি শক্তি আছে? আরো জোরে বলেন, ক্ষমতা আছে? বাঁচাবেন কে? এবার দেখেন হুজুর তার সম্পদ কই? বালু ছিলেন তো সবাই, বালু বালু, এই বালুর ভিতরে সিক 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 করে একটা আছে না, আছে কিনা? কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে। এই সিক 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 করনেওয়ালা সব জিনিসগুলো হলো কারুনের সম্পদ। আল্লাহ বালুর মতো গুঁড়ো করে গোটা দুনিয়ার ভিতরে, সাগরে, নদীতে, কুলকায়নাত যেখানে যা আছে সব জায়গায় আল্লাহ ছড়িয়ে দিয়েছে। আমার বান্দাবান্দিরা যে যখন ঘর বাড়ি যা কাজে লাগাবে, কারুনের সম্পদ ছাড়া তাদের এই জিনিসগুলো হবে না। দেখছেন বালুর ভিতরে সিকসিক করে, এটা দেখবেন, ধরবেন আর বলবেন এটাই হলো কারুনের সম্পদ। কার সম্পদ? কারুনের সম্পদ। যাই হোক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে ওই হারাম কাজ থেকে বের হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আপনি আল্লাহর উপরে সবর তো করেন, সবর তো করে আয় রুজি রোজগার করেন, দেখবেন আপনার সংসারে এত পরিমাণে শান্তি। আপনারা নিজেরাই তো আপনাদের ইমাম সাহেবকে নিয়ে প্রমাণিত। ইমাম সাহেবকে বেতন দেন কত? 4,000, 5,000, 6,000, 7,000। এর বেশি কি দেওয়া হয়? বলেন বলেন, এর বেশি দেওয়া হয় না। আপনি ইনকাম করেন কত? বলে হুজুর যে চাকরি করি 20,000, 25,000, 30,000 প্রতি মাসে এমনি ইনকাম করা যায়। আরো তো বোনাস আছে, টেবিলের তল দিয়ে হাত দিয়ে আরো তো পাওনাদার আছে। এরম করে গড়ে সরে 1 লাখ টাকা হয়। ভাইজান কেমন আছেন? বেশি ভালো না, টেনশনে চুল পড়ে যায়। কথা ঠিক না ঠিক? হুজুরদের কিন্তু টেনশনে চুল পড়ে না, তার কারণ হুজুরদের কিন্তু সংসারে অশান্তি নাই। পান কত? 5,000, 4,000। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ জানেন, নবীও জানে, হুজুরেরা জানে, এই 5,000, 4,000, 7,000, 10,000 এই হালাল উপার্জনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে অগণিত রহমত ঢেলে দিয়েছে, বরকত দিয়েছে। সুবহানাল্লাহ।
কত মানুষ দেখবেন, লম্বা বলবো না যেহেতু টাইম চলে গিয়েছে, অনেক মানুষকে আজকেই তালাশ করে দেখবেন 20,000, 25,000, 30,000 টাকার চাকরি করে, কিন্তু সংসার ঠিক মতো চালাতে পারে না, অশান্তি আর অশান্তি। আর আপনাদের 12 বাজারের ভিতরে যত আলেম ইমাম সাহেব আছে সবাইকে জিজ্ঞাসা করবেন কি অবস্থা, হাল কি অবস্থা, সংসারের হাল কি অবস্থা, আয় রুজি রোজগার খাবারের কি অবস্থা। দেখবেন প্রতি 3 ওয়াক্ত হুজুরেরা যা খায় আপনি 1 বছর ধরেও তাও হয়তোবা চোখের সামনেও আসে না। কথা ঠিক না বেঠিক? যাচাই করে দেখবেন, বিশ্বাস আমার তা দরকার নেই, সবাই তা যাচাই করবেন আর দেখবেন যে হালালে আরাম, হালালে বরকত আছে কিনা। যদি থাকে আমি ওই সুদ ঘুষ হারামের যত কার্যক্রম আছে সব থেকে বের হয়ে আসবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন আসবো তো ইনশাআল্লাহ। রেজেকের বরকত দিবেন কে? আল্লাহর উপরে সবর্দ করবেন। যতদিন থাকবো ততদিন যেন আল্লাহ তার হালালের উপরে বাসবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।